আর বলবো, তো যত গরম বাড়বে ঘটনা আরও বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের অনেক সমস্যার সামনে, এক পানীয় জলের সংকট হবে, তারপরে বন্যার সংকট হবে, তার মধ্যে আগুনের ঘটনা বাড়ছে। প্রশাসন বলে কিছু আছে আমার তো জানা নাই, এগুলো তো প্রশাসনের দেখা উচিত। প্রশাসনের ব্যর্থতার জন্যে মানুষের বিপদ বাড়ছে। ধর এটা পুরানা কবেকার শিলান্যাস, ও শুনতে 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 আমার কান পচে গেছে। শিলান্যাস আর শালবনী আর শিলান্যাসের গল্প চলছে বহু বছর ধরে। এইসব বাংলার বেকার যুবকদেরকে আবার কুমিরের ছানা দেখাচ্ছে। দেখো আমি শিল্প নিয়ে এলাম, দেখো আমি জিন্দালদের নিয়ে এলাম, দেখো আমি শালবনীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করব। উৎপাদন কেন্দ্র করে কী হবে? বিদ্যুৎ তো বাইরের রাজ্যে বিক্রি হবে, আপনি কী করবেন? একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো, বিদ্যুৎ বাইরের রাজ্যে বিক্রি করবে। আপনি ফোকরে জমি দিয়েছেন, তা থেকে সস্তায় টাকা দিচ্ছেন, তারা পুঁজিপতি, তারা এসে আপনার রাজ্যে ফোকরে জমি নিয়ে ওই এলাকার জমি যাদের জমি ছিল তাদেরকে জমি ছাড়া করিয়ে, গৃহ ছাড়া করিয়ে, প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি পালন না করে আপনি পুঁজিপতিদের নিয়ে এসে শালবনীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করবেন। সেই বিদ্যুৎ বাইরের রাজ্যে বিক্রি হবে। অর্থাৎ আমার রাজ্যের জমি, আমার রাজ্যের ঘর, আমার রাজ্যের টাকা সব কিছু সেই সমস্ত শিল্পপতিদের জন্য ব্যয় করে দিদি তাদের বড়লোক করছেন, তাদের পয়সার পরিমাণ বাড়াচ্ছেন। আর তার জন্য ঢোল বাজছে, এই হবে তাই হবে। কী হবে? হয়েছে তা কি এতদিন ধরে? যারা আক্রান্ত হয়েছিল, যাদের ঘর পুড়েছিল, যাদের আসবাবপত্র লুট হয়েছিল, তারা এখন ভালো আছে, তাদেরকে সব ফিরিয়ে আনা হয়েছে। পুলিশের ভয় দেখিয়ে ফিরিয়ে আনা হয়েছে। এক, যারা আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে মিথ্যা কেস লাগিয়ে সেই এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই সমস্ত মানুষকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের না আছে ঘর, না আছে চুলো, না আছে আকাশের মাথার উপরে ছাদ। এই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে শুধুমাত্র এই সরকার তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যে। আপনাদের আরও বলে রাখি, প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে মমতা ব্যানার্জি আপনি কেন এখানটায় ভিজিট করতে আসছেন না? আপনি কেন সেই সমস্ত পরিবারের সঙ্গে, আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন না? আপনি কেন সেই সমস্ত মৃত পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন না? আমি কিন্তু বারবার করে দাবি করেছিলাম। সেই সময় তৃণমূলের প্রচার ছিল, বাইরে থেকে সব এসে, বাংলাদেশ থেকে এসে বিএসএফের মদতে সব ঘটনা ঘটেছে। বাংলাদেশ থেকে এসে নাকি ঘটনা ঘটিয়েছে আর বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, এই ছিল প্রচার। কিন্তু জানবেন একটা জিনিস, যে পুলিশ সর্বাগ্রে, অর্থাৎ সর্বাগ্রে পুলিশ জানতে পারে কোনো ঘটনার অপরাধী কারা এবং সে অপরাধের উৎপত্তিস্থল কোথায়। পশ্চিমবঙ্গের পুলিশ জানতে পেরে গেছিল অপরাধীরা তৃণমূল দলের, সেই বার্তা চলে গেছিল বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। তাই মুখ্যমন্ত্রী এখানটায় পরিদর্শন করতে এলেন না, কারণ তার দলের লোকেরা এই খুনে জড়িত, এই লুটপাটে জড়িত। আমি আবার বলছি, দুটো ভাগে দেখতে হবে। মনে করুন জঙ্গিপুর, মনে করুন সাজুর মোড়, এখানে আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের পিছনে কিছু দুষ্কৃতী ঢুকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সেই আন্দোলনের মধ্যে আশ্রয় নিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলনের উদ্দেশ্যটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে সংঘর্ষে লিপ্ত হলো। ঠিক একইভাবে হুলিয়ান শামসেরগঞ্জেও এই আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সেখানটায় প্রবেশ করে লুটপাট শুরু করলো। ঠিক একই সময় শহরের বাইরে যে গ্রাম আছে সেই সমস্ত গ্রামে হামলা শুরু হলো। 70 বছরের একজন বৃদ্ধ, 40 বছরের একজন প্রৌঢ়, তারা খুন হলো। এই খুন পরিকল্পিতভাবে তৃণমূলের লোকরা করেছে। আজ এটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। প্রথম দিন থেকে বলে এসেছি আমরা, পঞ্চায়েত যাদের, পঞ্চায়েত সমিতি যাদের, মিউনিসিপ্যালিটি যাদের, এমএলএ যাদের, এমপি যাদের, তাদের মদত ছাড়া, তারা অংশগ্রহণ করা ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না। কারণ 5 ঘন্টা পুলিশ নিশ্চুপ থাকলো কেন,
এর উত্তর আজও আমরা পেলাম না। যান খোঁজ নিয়ে দেখুন, ওই এলাকারই একটা লোককে, আমার কাছে খবর, জিয়াউল হক বলে একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে চোপড়া থেকে। সে মূল এই খুনের ঘটনায় জড়িত এবং সে স্বীকার করেছে। খোঁজ নিয়ে দেখুন, সে তৃণমূলের লোক, স্বীকার করেছে এই খুন বাইরে থেকে কেউ আসেনি, আপনার দলের লোকরা করেছে। তাদেরকে বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী গল্প ফেঁদেছিলেন বাংলাদেশ থেকে এসেছে। আপনি কি করলেন জানেন বাংলার মুখ্যমন্ত্রী? এই ঘটনার মধ্য দিয়ে আপনি মুর্শিদাবাদ জেলা এবং বাংলার মুসলমান সমাজের জন্য বদনাম এনে দিলেন। সারা ভারতবর্ষ জুড়ে আজ আলোচনা একটাই, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। মুসলমান সমাজের জন্য আপনি বদনাম এনে দিলেন আপনার প্রশাসনের গাফিলতিতে, উদাসীনতায় এবং আপনার দলের লোকেদের সক্রিয় এই হত্যাকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে আপনি সারা দেশের কাছে আমার জেলার মুসলমান সম্প্রদায়ের বদনাম তৈরি করলেন। আপনাকে তার জন্য ক্ষমা চাইতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে তার জন্যে। আপনি জেনে বুঝে চুপ করেছিলেন, আপনি তার জন্য এখানে পরিদর্শন করতে আসছেন না, কারণ আপনি তো সব জানেন। পুলিশ তো খবর দিয়ে দিয়েছে আপনাকে কিভাবে কেন এই ঘটনা ঘটেছে। আপনি অস্বীকার করতে পারেন? আপনি না মন্দির করছেন, বলুন কালী মন্দিরে গিয়ে দাঁড়িয়ে কালীঘাটে যে আপনি কিছু জানতেন না, বলুন।